4টা মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এই যে 12টি মাস, 12টা ভাগ, প্রত্যেকটা মাসের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ পাক এক একটা মাসের মধ্যে এক একটা বরকত দিয়া, এক একটা ফজিলতপূর্ণ দিবস রজনী দিয়া আমার আল্লাহ 12টা মাসকে সুন্দর করে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক সাজিয়ে দিয়েছে। যেমন আমরা সদ্য অতিবাহিত করলাম যেই মাস, এই মাসের নাম কি ছিল? রজব মাস। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে শাবানের প্রথম রজনী, আজকে শাবানের প্রথম রজনী। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। এজন্য বললাম আজকে শাবানের প্রথম রাত্র। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। নবীজি দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ তাআলা, রজব এবং শাবানের বরকত দাও আমাকে। সুবহানাল্লাহ। কিসের বরকত? রজব এবং শাবান। রজব এবং শাবানের বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত হায়াত দিয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহু আকবার। রমজান পর্যন্ত পৌঁছে দাও যে নবী বললেন, এতে বোঝা গেল রমজান মাসটা উম্মতে মুহাম্মদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা? আর রজব মাস, এটা কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। শাবান মাস, এটা কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রতিটি মাসের গুরুত্ব রয়েছে। রজব মাসে আল্লাহ পাক তার হাবিবকে আল্লাহর দিদারের মাধ্যমে এর মর্যাদা বাড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গিয়েছেন কি মাসে? রজব মাসে 27 তারিখ, ঠিক কিনা? এরপরে আসেন শাবান মাস। এই মাসের বরকত আছে না নাই? এই মাসে বরকত আছে। রজব মাসের বরকত আছে, শাবান মাসের বরকত আছে, রমজান মাসে বরকত আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমান জামানা ফিতনার জামানা। কথা কন, কিসের জামানা? ফিতনার জামানা। ফিতনার জামানা। এক এক হুজুর ফতোয়া দেয় এক এক রকম। কথা কন না। সব দোষ কাগো? কয় না। সব দোষ কাগো? হুজুর গো। হুজুর গো সব দোষ। এক এক হুজুরের ফতোয়া এক এক রকম। আর সাধারণ পাবলিক কয় হুজুররা এক এক রকম কয়, আমরা যাবো কোন দিকে? এরকম পাবলিক আসেনি? না নাই? আপনাদের মধ্যেও তো নিশ্চয় আছে। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আমি উদাহরণ দিতে গিয়ে অনেক সময় বলি, আমরা কি আগে ভালো ছিলাম না এখন ভালো আছি? হ্যাঁ, আবার অন্যটা বুঝেন না কিন্তু। হ্যাঁ, অন্যটা বুঝতেছেন নি? আবার কইেন না হুজুর মনে রাজনীতি করে। না, ওদিক থেকে বলি নাই। আমাদের বাবা, আমাদের দাদা, তার বাবা, তার বাবা, আমরা কি তাদের আমলে ভালো ছিলাম না এখন ভালো আছি? হ্যাঁ, তাদের আমলে ভালো ছিলাম। আমি অনেক সময় বলি, দেখেন, আমাদের বাবা, আমাদের দাদা যারা ছিল, তারা নামাজ, রোজা, আমল, আখলাক একটু কম ছিল, একটু দুর্বল ছিল, কিন্তু তাদের ঈমান বড়। কথা কন না।
ইমান বড় মজবুত ছিল, যেটা কইছে তো কইছে, জীবন যাবে জবান যাবে না। আর আমাদের কথা কি? হ্যাঁ, আমরা কি জবানের গোষ্ঠী গিলা আগে জীবন বাঁচা, কথা কন। ইমান যে জায়গা সে খবর নাই, আগে নিজের স্বার্থ সিদ্ধি করো, ঠিক কি না? সম্মানিত হাজরিন, আবার এরকমও আছে, দেখবেন আমাদের মধ্যে কোনো কিছু তো পায় না, তখন কি কয় জানেন? বাপে, আমার বাপে ভুল করছে দেখে কি আমি ভুল করুম নাকি? আসেনি? আসেনি? বাপে ভুল করছে দেখে আমি করুমনি। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই তো? আছে? আপনারা কি আমার 10 টাকা মেরে খাইছেন? আমি খাইছি? আপনাগুলোকে আমার কোনো ঝগড়া হয়েছে? আমি যদি বলি যে আমার বাবাই ভুল করছে দেখে কি আমি ভুল করুম, তাহলে কি এটা বাবার নামে বদনাম হইল না সুনাম হইল? সবাই বলেন না, হ্যাঁ? আমি আপনাদের খেদমতে বলি, বাবা যত খারাপ হোক, সন্তান কখনো বাবার নামে বদনাম কইতে, আর যেই সন্তান বাবার নামে বদনাম কয় সেই সন্তান সুসন্তান না, সে সন্তান সুসন্তান নয়, এটা কুসন্তান, কথা কন। আমি যদি বলি আমার বাবাই ভুল করেছে, তাহলে আমি জন্ম নিলাম কার ঘরে? এটা কথা কন না, হ্যাঁ? তাইলে আমার জন্মটা কি ভুল হইল না শুদ্ধ হইল? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, ও যুবক, আমাদের যুবকরা বুঝতে চায় না, আজকের যুব সমাজ বুঝতে চায় না। যুব সমাজ কয় আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি কি বুঝেন? কথা বলেন। যুবক, তুমি জানো না, তুমি জানো না, তুমি চোখ খুলে যেটা বলবে তোমার বাবা চোখ বন্ধ করে সেটা বলে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। তুমি বাবার ভুল ধরো, আহা, তুমি তো কপাল পড়া সন্তান। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। নবীজি বলেছেন এমন এক জামানা আসবে, এমন এক জামানা আসবে, সন্তান বন্ধুকে আপন ভাববে, নিজের বাবাকে শত্রু ভাববে। কাকে আপন ভাববে? বন্ধুকে আপন ভাববে, বাবাকে শত্রু ভাববে। আর যেই বন্ধুকে আপন ভাববে, ওই বন্ধু তাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আমরা সেই যুগে আছি, কথা কন। সম্মানিত সুধী, বাবাই ভুল করছে এটা বলা যাবে না, তাহলে তো আমাকে বাবার জন্ম দিয়েও ভুল করছে, কথা কন না। খবরদার, এই রকম চিন্তা কখনো মাথায় আনবেন না। মনের অজান্তে ঈমান হারাই ফেলবেন, ঈমান খুঁজে পাবেন না, ঈমান খুঁজে পাবেন না। ঈমানকে যদি পেতে হয়, আপনি মনে রাখবেন বাবা ভুল করে নাই, ভুল আমি করতেছি, কথা কন। কে ভুল করতেছে? আমি করতেছি, বাবা ভুল করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, রজব মাস চলে গেছে, শাবান মাস শুরু হয়েছে। পবিত্র শাবান মাসের বরকত আছে না নাই? পবিত্র শাবান মাস এমন একটি মাস, এমন একটি বরকতের মাস। আল্লাহর নবী বলেছেন, রজব মাসটা যখন তোমাদের মধ্যে আগমন করে, রজব মাসটা আসার পরে তোমরা নফল ইবাদত বন্দেগী বাড়িয়ে দিবে, রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করবে। রজব এবং শাবান মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবে।
নফল রোজা রাখবে, কোরআন তালাওয়াত করবে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে আল্লাহর হাবিব এত বেশি নফল রোজা করতেন, কোন মাসে নবীজি এত নফল রোজা করতেন না। শুধু তাই নয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শাবান মাসে একটা রজনী আছে, যেই রজনীটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয় হাদিসের ভাষায়। আল্লাহর হাবিব বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলা তোমরা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ফতোয়া হয়, শাবান মাসের যে মধ্য রজনীর কথা নবীজি বলেছেন, এই রাত্রটাকে আমরা শবে বরাতের রাত্র হিসেবে চিনি। কি রাত? একটু সবাই বলেন না, কি রাত? এই শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া আমাদের দেশে আছে না নাই? হ্যাঁ, আছে না? নাউজুবিল্লাহ বলেন। এমন এমন মসজিদ আছে, আমার জানা মতে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এমন এমন মসজিদ আছে শবে বরাতের রাত্র আসলে ইমাম সাহেব এশার নামাজের পরে মসজিদে তালা দিয়ে গিয়া ঘুমাসে। মুসল্লিগো কয়, আপনারা কি আরে আইছেন, যান গিয়ে ঘুমাহেন না। হ্যাঁ, আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে। কয় কি আছে? কপাল পোড়া, কপাল পোড়া। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বাস্তব একটা কথা বলি। দেখবেন শবে বরাত আসলে পরে একটা লোক সারা বছর মনে করেন নামাজ পড়ে না, সপ্তাহে শুক্রবার ছাড়া অন্য কোনো নামাজ পড়ে না। এরকম লোক আছে না সমাজে? না, নাই। কিন্তু শবে বরাতের রাত্র আসলে ও সন্ধ্যার সময় গোসল কইরা একেবারে পাক পবিত্র হইয়া সুন্দর জামা পরে আতর গোলাপ লাগাইয়া একবারে মসজিদে আগের কাতারে গিয়ে হাজির। আসেনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। এশার নামাজের আজান হইতে দেরি, মসজিদটা কানায় কানায় কি বোঝায়, হয় কি হয় না? হ্যাঁ, শুক্রবারও কিন্তু এভাবে বোঝায় হয় না, শবে বরাতের দিন যেভাবে হয়। আলহামদুলিল্লাহ বলেন। এখন এটা দেখে মনে করেন ইমাম সাহেবের মাথা গরম। কথা কন, ইমাম সাহেবের কি মাথা গরম? ইমাম সাহেব তো মনে করেন আল্লাহ দিলে নামাজের আগেই বিশাল বয়ান দিয়ে বলে, সারা বছর নামাজের খবর নাই, সারা বছর নামাজের খবর নাই, আজকে একবারে প্রথম কাতারাই হাজির, মসজিদ বুঝাই। কথা কন। তো যে লোকটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে না, ওই লোকটা লজ্জায়, ঠিক নেই, লজ্জা চুপচাপ বসে থাকে। ভাই আমি বলতে চাই, যিনি ইমাম সাহেব এই রকম কথা বলেন, আমি তাকে বলতে চাই, কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? কি সমস্যা আপনার? যেই লোকটা সারা বছর নামাজ পড়ে নাই, আজকে শবে বরাতের রাতে নামাজ পড়তে আসছে, আজকে শবে বরাতের রাতে মসজিদে আসাতে কি তার গুনাহ হবে? হবে? আপনি বলেন, গুনাহ হবে? এমন কোন আলেম জন্ম হয়েছে বলতে পারবে সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতে মসজিদে আসছে এই জন্য তার গুনাহ হবে? যদি এমন কোন বাপের বেটা থাকে আমার সামনে আসুক, আমি জিগাই পাইছে কোথায়? সম্মানিত সুধী, আমার তো ভয় হয়। কেন ভয় হয় জানেন? যেই লোকটি সারা বছর নামাজ পড়ে নাই, আজকে শবে বরাতে নামাজ পড়তে আসছে, ইমাম সাহেবের এই বক্তব্য শুনে যদি সে মনে মনে চিন্তা করে যে মসজিদে তো আহি না, যাও আজকে আইলাম, হুজুরে এমন একটা শরম দিয়ে দিল, যা আর মসজিদে এমন।
এরকম চিন্তা হতে পারে না? আমি বলি ভাইরা আমার, বন্ধুরা আমার, খোদার কসম করে বলছি, কোন মুসলমান, কোন ইমানদার যদি এইরকম সিদ্ধান্ত নেয়, কিয়ামতের ময়দানে তুমি যত বড় ইমাম হও, আল্লাহর আদালতে তোমাকে আসামির কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর আদালতে তুমি আসামির কাতারে থাকবে। কারণ এই লোকটা মসজিদ থেকে দূরে যাওয়ার জন্য তুমি দায়ী। কথা কোন? বরঞ্চ ইমাম সাহেবের উচিত ছিল, যেহেতু আজকে মসজিদটা হাউসফুল, কথা বলেন, ইমাম সাহেবের উচিত ছিল এমন এমন কিছু কথা বলা, এমন এমন কিছু কথা বলা, এমন এমন কিছু ওয়াজ করা, যেই কথা শুনে যেই মানুষগুলো আসছে এরা যেন তওবা করে, আর জীবনে মসজিদ ছাড়ব না। ঠিক কিনা? আর জীবনে মসজিদ ছাড়ব না, আর জীবনে নামাজ ছাড়ব না। ওনার তো শুকরিয়া আদায় করা উচিত ছিল যে অন্যান্য সময় আসেন না, আপনারা আজকে এসেছেন, আপনাদেরকে ওয়েলকাম। বলেন না আলহামদুলিল্লাহ? এখন আজকে আপনারা যারা এখানে আসছেন, আচ্ছা আমি আপনাদেরকে বলি, কেউ শরম পাইয়েন না, লজ্জা দিয়ে দেওয়ার জন্য আপনাদের বলছি না আমি। এখানে যারা আসছেন সবাই কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনারা? হ্যাঁ, সবাই পড়েন না। কেউ শুক্রবারে পড়েন, কেউ মাঝে মাঝে পড়েন, কেউ মাগরিব পড়লে এশা পড়েন না, জোহর পড়লে আসর পড়েন না। আবার কেউ কেউ আছেন নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতেও পড়েন। কে আছেন কি না? এখন আমি যদি বলি, যারা এখানে আমার সামনে বসা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অন্তত বলতে তো, চেহারা দেখলে তো বলতে পারবো যে এই লোকটা নিয়মিত নামাজ পড়ে না। কি বলা যায় না? যায় না? এখন আমি যদি বলি মিয়া নামাজ পড়েন না, ওখানে ওয়াজ হইন না আইসেন খাওয়ানোর লেগে, তাইলে এটা কি হইল? এই বলাটা কি আমার ঠিক হবে? আপনি যদি এখান থেকে চলে যান, যেইটুকু আপনি সওয়াব অর্জন করতেন, হয়তো আজকের মাহফিল আপনার হেদায়েতের উসিলা হতো। আপনি যদি আমার কথায় চলে যান, আমাকে আল্লাহর আদালতে কিয়ামতের জবাব দিতে হবে। এ ভাই, আমরা সবাই কার গোলাম? জোরে বলেন। আমাদেরকে খাওয়ায় কে? পড়ায় কে? দেয় কে? নেয় কে? সুস্থ রাখে কে? সম্পদ দেয় কে? সন্তান দেয় কে? চেহারা সুন্দর করে কে? মাহফিলে আসার তৌফিক দিছে কে? এই মাহফিল দেওয়ার তৌফিক দিছে কে? সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আমি গোলামও? জোরে বলেন। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। আমি আল্লাহর গোলাম। আমি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, হুকুম অমান্য করি কার? আল্লাহ। তাহলে যেই আল্লাহর হুকুম আমি অমান্য করতেছি, এই হুকুম অমান্য করার কারণে বলেন তো আল্লাহ কি আমারে এক বেলা না খাওয়াইয়া রাখছে? 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 দুনিয়ার কোনো মানুষের এইরকম কোনো হুকুম যদি আপনি আমি অমান্য করতাম, এক বেলা খাওয়াইয়া দ্বিতীয় বেলা কি খাওয়ান দিত? হ্যাঁ, কত বেটা বাইরে বেটা তুই আমার কথা শুনুস না, আবার খাইতে আসুন, গাড়া ধরে বাইর করে দে। ঠিক কিনা? আর আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। সারা জীবন আমি আল্লাহর সাথে নাফরমানি করছি, এরপরও আল্লাহ আমাকে তার নেয়ামত দিয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে কি পড়ে না রে তোর, আখেরাতে হবে ঋণ, উপায় কি হবে ইবারে তোর আখেরাতের দিন। মনে কি পড়ে না রে তোর, মহাজনের আছরি। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মহাজন হলেন আমার আল্লাহ। কে? আল্লাহ হলেন আমাদের। পা দিয়ে হেঁটে তুমি দ্বীনি মাহফিলে যাবে, পা দিয়ে হেঁটে তুমি কোরআনের মজলিসে যাবে, পা দিয়ে হেঁটে তুমি আল্লাহ আল্লাহ রসুলের কাজ করবে, পা দিয়ে তুমি তোমার সুন্দর সুন্দর ভালো ভালো কাজগুলো করবে।
হাত দিয়েছি তোমাকে, হাত দিয়ে তুমি ভালো কাজ করবে, তুমি কোরআন স্পর্শ করবে। মুখ দিয়েছি, জবান দিয়েছি, তুমি কোরআন তেলাওয়াত করবে। আমি আল্লাহর গুণগান গাইবে, আমার নবীর গুণগান গাইবে, ওলিয়া উলিয়াদের গুণগান গাইবে, পবিত্র কোরআনের তেলাওয়াত করবে, আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ সালাম পড়বে। এগুলো তোমার পুঁজি। আর এই সমস্তগুলো যখন তুমি করবে, এটা হলো তোমার পুঁজির ব্যবসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কি? পুঁজির ব্যবসা। এজন্য কবি বলেছেন, মনে কি পড়ে না রে তোর মহাজনেরা ছড়িন, উপায় কি হইবে রে তোর আখিরাতের দিন, উপায় কি হইবে রে তোর আখিরাতের দিন, মনে কি পড়ে না রে তোর মহাজনেরা ছড়ি। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, মহাজনের ঋণ নিয়ে তুমি ঘুমাচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পুঁজি দান করলেন, পুঁজিটা তুমি কোন জায়গায় খাটিয়েছ? আমার আল্লাহ বলেন, এই জন্য বছরে 12 মাস, 12 মাসের মধ্যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু দিবস রজনী দিয়েছি। ওই দিবস রজনীগুলোর মধ্যে যদি তুমি আমল করো, ওইগুলোর উপরে যদি তুমি আমল করো, ওইগুলো যদি তুমি পালন করো, ওইগুলো যদি তোমার জীবনে তুমি বাস্তবায়ন করো, আল্লাহ পাক বলেন তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য শাবান মাস আসলে, শাবান মাসের মধ্যে একটা রাত আছে, শাবানের 14 তারিখ দিবাগত রাত। কত তারিখ? কত তারিখ? 14 তারিখ দিবাগত রাত। এই 14 তারিখ দিবাগত রাত, এটাকে বলা হয় শাবানের মধ্য রজনী। কি রজনী? আমাদের দেশে এই রাতটার নাম কি? শবে। একটু সবাই বলেন, পিছনের ভাইয়ারা বলেন, শবে বরাত। কি বরাত? শবে বরাত। যারা এটার বিরুদ্ধে কথা বলে, তারা বলতে চায় শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কর না? কোরআনেও নাই, হাদিসেও নাই, শবে বরাত কোরআনে নাই। কথা কর না? কত কিছু যে নাই, কত কিছু নাই, অথচ আগে সব ছিল। কথা কর না? আগে কি সব ছিল, আর এখন নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মৌলবী তুমি ফতোয়া দিচ্ছ, তুমি যার কিতাব পড়ে মাওলানা হইছ, তুমি যার লেখা কিতাব পড়ে মাওলানা হইছ, যার লেখা কিতাব পড়ে মুফতি হইছ, যার লেখা কিতাব পড়ে মুহাদ্দিস হইছ, যার লেখা কিতাব পড়ে মুফতি হইছ, যার লেখা কিতাব পড়ে মুফাসসির হইছ, যার লেখা কিতাব পড়ে বক্তা হইছ, তিনি মিলাদ পড়েছেন, তিনি শবে বরাত পালন করেছেন, তিনি শবে মেরাজ করেছেন, তিনি কবর জিয়ারত করেছেন, তিনি মুনাজাত দিয়েছেন, তিনি কদম বুচি করেছেন, তিনি সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বুঝতে হবে আমাকে আপনাকে। কয় শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই। হ্যাঁ, সত্য কথা এটা। আলহামদুলিল্লাহ কইবেন না? শবে বরাত কোরআনেও নাই, হাদিসেও নাই, এই কথাটা সত্য। এই কথাটা কথা কয় না, এই কথাটা কি? এখন আপনারা মনে মনে কইতেছেন যে এতক্ষণ আপনি এটার পক্ষে গেলেন, ওখান দিয়ে আপনি কোন সত্য? হ্যাঁ সত্য, এখানে কথা আছে তো। আপনি দেখবেন, আমরা তো মোবাইল চালাই নাকি? মোবাইলে আমরা টাকা ভরি না, রিচার্জ করি না, মিনিটের অফার আসে, তারপরে টাকার অফার আসে, এমবির অফার আসে কি না? লেখা থাকে এত টাকা এত মিনিট, উপরে লেখা থাকে হাইলাইটসে, নিচে ছোট্ট করে লেখা দেয় শর্ত প্রযোজ্য। কি লেখা থাকে? কি লেখা থাকে? শর্ত প্রযোজ্য, ছোট্ট করে লিখে দেয়। এটা অনেকের নজরে দেখে না।
ওইটা দেখে খুশি হয়ে যায়, খালি লাফায় খালি লাফায়। তো শবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই, এটা সত্য। তবে শর্ত আছে, লাফাইয়েন না। কি আছে? কথা কয় না, শর্ত আছে। শর্ত কি? দেখেন আপনি, আমাদের এই বাংলাদেশ ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশে এক সময় ফরাসিদের প্রভাব ছিল। কাদের? ফরাসি, ফ্রান্সিস ফরাসি। ফরাসিদের প্রভাবের কারণে এক সময় ফার্সি ভাষার প্রচলন ছিল। এটা মুরব্বীরা কইতে পারবেন। কোন ভাষা? ফার্সি ভাষা। ফার্সি ভাষার প্রচলন ছিল। আমাদের মুরব্বী উস্তাদ যারা, আমাদের মুরব্বী উস্তাদরা অনর্গল ফার্সি ভাষায় কথা বলতে পারত। আর আমরা এখন ফার্সি ভাষার ধারে কাছেও যাইতে পারি না, কারণ আমরা ফার্সি পড়ি নাই। আমাদের সিলেবাস ফার্সি ছিল না, উর্দু তেমন একটা ছিল না। উর্দু এখনো কমে যাচ্ছে আস্তে আস্তে। কথা বোঝেন না? তো ফার্সির প্রচলন থাকার কারণে আমাদের বাংলাদেশে বাংলা ভাষার সাথে বহু ফার্সি ভাষা আছে। কথা কন, বাংলা ভাষার সাথে কি বহু ফার্সি ভাষা আছে। এক সময় ইংরেজদের প্রভাব ছিল, বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার মিশ্রণ আছে। আছে না নাই? তাইলে বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা হলো মিশ্রিত বাংলা ভাষা। কি বাংলা ভাষা? বইয়ের ভাষা কি আমরা ব্যবহার করি? মোটেও না। যেমন দেখেন, আমি এই যে এখানে বসা আছি, এটা কি? হ্যাঁ, কি সবাই বলেন না? চেয়ার। এটা কি? জোরে বলেন। চেয়ার। আমরা বাঙালি না? কথা কয় না। আমরা কি? আমাদের মাতৃভাষা কি? জোরে গণ। আমাদের মাতৃভাষা কি? বাংলা। এই যে আমি বসা আছি, এটা চেয়ার। চেয়ার কি শব্দ? জোরে গণ। ইংরেজি শব্দ। এখন আমি যদি, এখন যারা আমাদের দেশে যারা সাধারণ মানুষ, যারা ইংরেজি বাংলার পার্থক্য বোঝে না, এখন আমি যদি বলি যে এই আমার জন্য একটা কেদারা আনেন, কথা কন, যেই লোকটা চেয়ার কেদারার পার্থক্য বোঝে না, ও তো মনে করেন কেদারা খুঁজবো। কি রে, কেদারা গেল কই? ঘটনা কি? কি ও কি করবো? কেদারা কো, কেদারা কো, হুজুর কেদারা আনুন, ও তো দৌড় দিব কেদার আনতে, অথচ কেদারা ওর সামনে। কথা কয় না? কেদারা ওর সামনে, ও কেদারা খুঁজে পাবে না। কারণ কি? কারণ এটা তো বাংলা ভাষা না, এটা কি ভাষা? ইংরেজি ভাষার চেয়ার। এখন আমি যদি বলি যে কেদারা এই কোথাও নাই, তাহলে কি হবে? অথবা যদি বলি চেয়ার, বাংলা বই খুলে আমি যদি কই দেখো বাংলা বইয়ের মধ্যে কোথায় চেয়ার, হবে আমার কথা? হবে না। তো ঠিক শবে বরাতের বিষয়টাও ঠিক তাই। এরপরে আপনি আসেন, আমাদের দেশে আরো সমস্যা আছে। যেমন আমাদের দেশে আমরা সাধারণত পীর মুরিদিটাকে ভালোবাসি। কথা কন না কেন? আমরা পীর মুরিদি ভালোবাসি না? আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি না? আমরা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হই না? এটা নিয়েও সমস্যা আছে। পীর কোরআনেও নাই, হাদিসেও নাই। কথা কন, পীর কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন? কোন বিষয়গুলোকে আমি ভেঙে বলবো? হ্যাঁ, কষ্ট হবে না তো? আলহামদুলিল্লাহ বলেন। এগুলো ক্লিয়ার করা দরকার, কারণ আমাদের যুব সমাজকে তারা ধ্বংস করে ফেলতেছে। আমাদের যুবকরা তো বোঝে না, আমাদের যুবকরা বোঝে না। বোঝেন না? আমাদের দেশে বক্তারা মাঝে মাঝে একটু একটু ইংরেজি ফিংরেজি কইলে তখন কয় যে বাবারে বাবা, এটা তো আন্তর্জাতিক ক্ষেত খামার। কথা কয় না? এটা কি আন্তর্জাতিক ক্ষেত খামার? খ্যাতি সম্পন্ন তো আমি কই না, আমি কই এটা আন্তর্জাতিক ক্ষেত খামার। সম্মানিত সুধী, জ্ঞানের জগৎটা অনেক বিশাল, অনেক বিশাল। আপনি এক পাতা, দুই পাতা, তিন পাতা পড়েই কইবেন জ্ঞানের জগৎ শেষ। কোরআনেও নাই, হাদিসেও নাই, হবে না। পবিত্র কোরআন বলছে মা ফাররাতনা মিন শাই। কোরআন এমন একটা কিতাব,
জগতের এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নাই। সুবহানাল্লাহ কইবেন না? জগতের এমন কোনো বিষয় নাই কোরআনে নাই। কোনোটা আমরা খুঁজে পাই, কোনোটা খুঁজে পাই না। কোনোটা খুঁজে পাই, কোনোটা খুঁজে পাই না। কারণ কি ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের জ্ঞান আল্লাহ এই জগতের মধ্যে আমাদেরকে সব জ্ঞান দেয় নাই। আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী একমাত্র আল্লাহর হাবিব। আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী কে? আল্লাহর হাবিব। এছাড়া জগতে আর কেউ নেই। যদি প্রশ্ন করেন প্রমাণ কি, দলিল কি, আপনি কোরআন খোলেন, পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ শুরুতে বলেছেন আলিফ লাম মিম। আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আলিফ লাম মিম, তিনটা হরফ। কয়টা? আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটা হরফের ব্যাখ্যা আছে না নাই? জোরে কোন। এটাকে আরবি ভাষায় বলা হয় হরফে মুকাত্তাআত। মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকরা তাফসীর করতে গিয়ে লিখেছেন আলিফে আল্লাহ, আলিফে কি? আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কেরাম এইরকম ব্যাখ্যা করেছেন, আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যাখ্যা করার পরে ওনারা আবার নিজ দিয়ে লিখে দিছে আল্লাহু আ'লাম। আমরা যে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যা পুরোপুরি সঠিক না। এটার আসল ব্যাখ্যা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন। সুবহানাল্লাহ, আস্তে কর না মিয়া। আল্লাহু আকবার। এটার ব্যাখ্যা একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল ছাড়া এর ব্যাখ্যা পুরোপুরি কেউ, জগতের কেউ জানে না। তাহলে বোঝা গেল, তুমি পণ্ডিত মশাই, তুমি যে কও কোরআনেও নাই হাদিসেও নাই, কোরআন হাদিসের পূর্ণ জ্ঞান কি তোমার আছে? আমার আছে? কারো আছে? কেউ নেই। তো তুমি কেমনে কও নাই? বরং তুমি বলতে পারো এটা আছে কিনা এটা আমার জানা। এটা হলো জ্ঞানীর কথা, যে আমার জানা নাই। কারণ আমার জানার বাইরে বহু কিছু আছে, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, তাহলে আসেন শবে বরাত। শবে বরাত শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে না নাই, এটা আমাদের জানা দরকার আছে না নাই? যারা বলে নাই, আমি তাদের বলবো তুমি কোরআন খুলে ভালো করে পড়ো, কারণ এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই শবে বরাত শব্দটা, সব শব্দের অর্থ, সবটা হলো সব। শবে বরাত নাম কি? শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ। আল্লাহু আকবার বলেন। শবে বরাত কি শব্দ? ফার্সি শব্দ। সব মানে রাত্র, আর বরাত মানে ভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। সব মানে কি? রাত্র। সব মানে কি? রাত্র। আর বরাত মানে ভাগ্য। এই হলো শবে বরাত। এটা ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। শবে মেরাজ, সব মানে রাত্র, মেরাজ মানে ঊর্ধ্বগমনের রাত্র, এ শবে মেরাজ। শবে কদর, সব মানে রাত্র, কদর মানে ভাগ্য, এই শবে কদর। এখন শবে কদর কি কোরআনে নাই? শবে কদরের নামে তো কোরআনে একটা সূরাই আছে। কি নাম? সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ কোন? আসেনি কোরআনে?
রাত্রের আরবি কি? লাইলাতুন। লাইলুন থেকে লাইলাতুন মানে রাত্র। এটা কোরআনের ভাষা, এটা আরবি ভাষা, আর সব হলো ফার্সি ভাষা। আচ্ছা, আমি আপনাদের খেদমতে বলি, কোরআন কি ফার্সি ভাষা না উর্দু ভাষা? হ্যাঁ, আরবি ভাষা। হাদিস কি উর্দু ভাষা না ফার্সি ভাষা? হাদিস কি ভাষা? তাও আরবি ভাষা। কোরআনও আরবি ভাষা, হাদিসও আরবি ভাষা, আর শবে বরাত হলো ফার্সি ভাষা। আপনি কিয়ামত পর্যন্ত যদি শবে বরাত কোরআন হাদিসে খোঁজেন, পাবেন? পাবেন? এখন আসেন, আমরা যে নামাজ পড়ি, কি পড়ি? কথা কয় না, নামাজ পড়ি। আচ্ছা, নামাজের কথা কি কোরআনে আসেনি? হ্যাঁ, আছে? নাই, নাই। কারণ নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? জোরে কন। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। আর কোরআন আরবি ভাষা। কোরআন কি ভাষা? আরবি ভাষা। নামাজ হলো ফার্সি ভাষা। এখন আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ কোরআন শরীফে খোঁজেন, পাবেন? আপনাকে নামাজের প্রতিশব্দ কি, নামাজটা কি নামে কোরআনে আছে সেটা খুঁজতে হবে। নামাজ কি নামে হাদিসে আছে সেটা খুঁজতে হবে। শবে বরাত কি নামে কোরআনে আছে সেটা খুঁজতে হবে। শবে বরাত কি নামে হাদিসে আছে সেটা খুঁজতে হবে। আল্লাহু আকবার বলেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাত পবিত্র কোরআনে সূরা দুখান আপনি খুলবেন, 25 পারার মধ্যে একখানা সূরা আছে, সূরা দুখান। কি নাম? জোরে কোন। সূরা দুখান। এই সূরা দুখানের মধ্যে আমার আল্লাহ বলেছেন, লাইলাতুম মুবারাকাহ। লাইলাতুম মুবারাকা। লাইলাতুন মানে রাত্র, মুবারাকা মানে বরকতপূর্ণ রাত্র। সুবহানাল্লাহ। শবে মানে রাত্র, বরাত মানে ভাগ্য রজনী, বরকতপূর্ণ রজনী। সুবহানাল্লাহ। তাহলে এখানে হলো শবে বরাত, আর কোরআনে হলো লাইলাতুম মুবারাকা। আপনি সেখানে শবে বরাত খুঁজলে পাবেন না তো। নামাজ ফার্সি শব্দ, নামাজের প্রতিশব্দ কোরআনে হলো সালাত। কি শব্দ? কি শব্দ? সালাত। এখন আপনি সালাত বাদ দিয়ে যদি কোরআনে নামাজ খোঁজেন, পাবেন? সম্ভব? অসম্ভব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাত এই শব্দটা হাদিসে কি নামে আছে? আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে একটা বাব আছে। কি আছে? বাব আছে। বাব মানে অধ্যায়। বাব মানে কি? অধ্যায়। বাবের বাংলা হলো অধ্যায়, বাবের ইংরেজি হলো চ্যাপ্টার। বাবের ইংরেজি কি? চ্যাপ্টার। বাব হলো আরবি শব্দ, ইংরেজিতে হলো চ্যাপ্টার, বাংলায় হলো অধ্যায়। বুঝাইতে পারছি? আরবিতে কি? বাব। কথা কন না। আরবিতে কি? বাব। বাংলায় কি? অধ্যায়। বাংলায় কি? মুখস্থ করেন। বাংলায় কি? অধ্যায়। ইংরেজিতে কি? চ্যাপ্টার। ইংরেজিতে চ্যাপ্টার। বাবু লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান নামে একটা অধ্যায় হাদিস শরীফের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমাদের আসবে, আল্লাহর হাবিব বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। তোমরা রাত্রি বেলায় জাগ্রত থাকবে, দিনের বেলায় রোজা রাখবে। জোরে কোন। আচ্ছা ভাই, রাত্রি বেলায় জাগ্রত থেকে আপনি কি করবেন? বোমা ফাটাইবেন? পটকাবাজি করবেন? গড়বেন গাড়বেন? তাস খেলবেন? জুয়া খেলবেন? বোতল খাইবেন নাকি টানবেন? কোনটা? কি করবেন? কোথায়? 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 মসজিদে। বলেন না আলহামদুলিল্লাহ। কোথায় গিয়ে নামাজ পড়বেন? পড়বেন তো? কথা দেন। কারা কারা পড়বেন দেখতে চাই। নারায়ে তাকবীর।
নারে রিসালাত। মসজিদে গিয়ে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। ইমাম সাহেব যদি কয় যে আমি তো জামুগা, বলে আমনে গেলে জানগা, আমরা নামাজ পড়ব। রাজি? রাজি? সারা রাত্র নামাজ পড়বেন, সারা রাত নামাজ পড়বেন। একবারে ফজর পড়ে সারা রাত্র নামাজ পড়বেন, সাহারি খাবেন, ফজর পড়বেন, এরপরে ইশরাক পড়বেন, এরপরে গিয়ে রেস্ট নেবেন। রাজি? ইনশাআল্লাহ। সারা জীবন তো ঘুমাইলেন, একটা রাত্র নাইলে ইবাদত করলেন, কি করা যাবে না? আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এমনি ভাবে যে পীরের ব্যাপারেও যে এরকম কথা আছে, কয় পীর শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি আপনাদের খেদমতে বলি, পীর শব্দ হলো ফার্সি শব্দ। কি শব্দ? জোরে কোন। কোরআনের মধ্যে এটার শব্দ প্রতিশব্দ আসছে মুর্শেদ। কোরআনে কি আসছে? জোরে কোন। ওয়ালিয়া মুর্শিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শব্দ এসছে মুর্শেদ, কোরআনে শব্দ এসছে সালেহীন, কোরআনে শব্দ এসছে সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে কয়টা শব্দ পাইলাম? তিনটা শব্দ পাইলাম, তিনটা শব্দ পাইলাম। আরো আছে, আল্লাহু আকবার বলেন। আরো আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। এই উলিল আমর দ্বারাও আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, পীর মাশায়েখদের বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, আমরা কি করব? ইবাদত করব। কথা কোন, কি করব? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফ খুলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসলো, 14 তারিখ দিবাগত রাত্র, রাত্র যখন গভীর হলো, আল্লাহর হাবিব বিছানার মধ্যে শোয়া ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। রাত্র গভীর হয়ে গেল, হঠাৎ নবীজি বিছানা থেকে উঠে গেলেন। নবীজি বিছানা থেকে উঠে গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হয়তো নবীজি মনে হয় যেন রাত্রে হাজত সারতে গেছেন। কিন্তু যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, নবীজি ঘরে ফিরে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা জাগ্রত হয়ে শোয়ার থেকে উঠে বসে গেলেন। বসে দেখেন নবীজি বিছানার মধ্যে নাই, ঘরে আসছে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল, নবীজির দেখা সাক্ষাৎ নাই। তিনি ঘরের বাইর হলেন, ঘরের বাইর হইয়া উকি ঝুঁকি মেরে দেখে, তাও নাই। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন। রাতের বেলা খুঁজতে 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 গিয়ে দেখে আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গিয়ে হাজির। কোথায় গিয়ে হাজির? কোথায়? জান্নাতুল বাকিটা কি? কথা কয় না, এটাও জানেন না? জান্নাতুল বাকি একটা কবরস্থান। সুবহানাল্লাহ। কোন জান্নাতুল বাকি? কি কবরস্থান। বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি, যেখানে যে সমস্ত কবরগুলো রয়েছে, কোন কবরে যেখানে আযাব হয় না। সুবহানাল্লাহ। কোন এই জন্যই তো এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার জান্নাতুল বাকিতে হাজির। আল্লাহর হাবিব চুপচাপ বসে মুরাকাবার হালে আছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিয়ে গিয়ে হাজির। নবীজিকে টাচ করে, নবীজি কথা কয় না। সুবহানাল্লাহ। কোন হযরতে আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ও নবীজি আপনি এখানে বসে বসে কি করেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাত্রটা কি রাত্র? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীজি আজকের এই রাত্র সম্বন্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। নবীজি আমার বলেন, আয়েশা, ও আয়েশা, আয়েশা রে, তুমি কি জানো না আজকের এই রাত্রটা লাইলাতুন নিসফে মিন শাবান। ও আয়েশা, আজকের এই রাত্রটা হলো শাবানের মধ্য রজনী। এজন্য আমি জান্নাতুল বাকিতে আসলাম, কারণ এখানে আমার অনেক সাহাবীদের কবর রয়েছে, এখানে আমার আপনজনদের কবর রয়েছে। এই জন্য আমি রাতের বেলা জিয়ারত করতে এসেছি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শাবানের মধ্য রজনী লাইলাতুল বরাত তথা শবে বরাতের রাত্রটা যখন আসবে, আমি আপনাদের অনুরোধ করে বলি, সুন্দর জামা কাপড় পরে মসজিদে যাবেন, এশার নামাজ আদায় করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তালাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন, মিলাদ পড়বেন। পড়বেন নি? হ্যাঁ, নাকি আবার কবেন মিলাদ তো বেদাত, কেমনে পড়বো? হ্যাঁ, মিলাদ বেদাত কবেন? মিলাদ বেদাত না, মিলাদের দাঁত আছে। কথা কয় না, মিলাদের কি আছে? দাঁত আছে। মিলাদের দাঁত আছে, মিলাদের দাঁত আছে। মিলাদ নাই কে বলেছে? মিলাদ তো আমরা বুঝি না। কথা কন না, মিলাদ কি আমরা বুঝি না, এই জন্য বলি মিলাদ নাই। অবশ্যই মিলাদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব, কোরআন তালাওয়াত করব, মিলাদ পড়ব, কিয়াম করব, এরপরে তবারক খাবো। আলহামদুলিল্লাহ বলেন। তবারক খাবো ইনশাআল্লাহ বলেন। আগের যুগে দেখা গেছে এই শবে বরাতের রাত্র আসলে, আপনাদের এলাকা হয়তো কিনা আমি জানি না, রুটি বানাইতো, রুটি আর হালুয়া। আলহামদুলিল্লাহ কম কি খাওয়াইতো? রুটি আর হালুয়া। আপনারা কি খান? হ্যাঁ, এখন আর খান না। আহারে, হুজুররা না করে না, বেশি করে খাবেন। কথা কয় না, কি করবেন? কি করবেন? বেশি করে খাবেন। যদি গুনাহ হয়, যদি গুনাহ হয়, হাসরের মাঠে আল্লাহর কাছে আপনারা আমার নামে বিচার দিয়েন, জান, কথা দিলাম। আচ্ছা, রুটিটা কি হালাল খানা না হারাম খানা? হ্যাঁ, হালুয়া হালাল খানা না? তো খাইতে সমস্যা কোথায়? কে বলেছে তোমার এটা? এ ভাই, আমরা আগে দেখেছি শবে বরাত যখন আসতো, রুটি বানাইতো, হালুয়া বানাইতো, বানাইয়া সবাই সবার ঘরে ঘরে দিত। আলহামদুলিল্লাহ বলেন। সবাই সবার ঘরে ঘরে দিত। আচ্ছা, ঘরে ঘরে দিলে আন্তরিকতা বাড়ে না কমে? মহব্বত বাড়ে না কমে? এখন মহব্বত আছে? আছে? আমরা উঠাই দিছি, আমরা উঠাই দিছি। এই জন্য এখন ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাবা ছেলে মিল নাই, স্বামী স্ত্রী মিল নাই, ভাইয়ে বোনে মিল নাই। কথা কন না, প্রতিবেশীর সাথে মিল নাই, একজনের লগে আরেকজনের গুতাগুতি, খালি গুতাগুতি। কথা কয় না। আমি আপনাদেরকে বলি, আগের যুগে চলে যান, আবার হালুয়া রুটি বানান, বানাইয়া সবার ঘরে ঘরে বিলি করেন, দেখবেন মহব্বত ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ। কি পারবেন? মা বোনদেরকে বলবেন হালুয়া রুটি বানাও, গুনাহ হয় হবে, গুনাহ হইলে বুঝুন। কথা গান, সাবধান। এরপরে রাতের বেলা নামাজ পড়ে বাবা মার কবর জিয়ারত করবেন। পারবেন? পারবেন? পারবেন?
কার কবর জিয়ারত করবেন? বাবা মার কবর জিয়ারত করবেন। কেন? কেন কবর জিয়ারত করবেন? কারণ বাবা মা আপনার দিকে চেয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে আল্লাহ পাক সন্তানের দোয়া কবুল করে। বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক সন্তানের জন্য বাবা মার দোয়া কবুল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার কবরের পাশে যাবেন, মায়ের কবরের পাশে যাবেন। কারণ কি? বাবা আপনার জন্য অনেক কষ্ট করেছে, মা আপনার জন্য অনেক কষ্ট করেছে। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যখন ছোট্ট ছিলেন, ছোট্ট থাকা অবস্থায় সন্তান হয়ে আপনি যখন আপনার বাবার কাছে কোনো কিছুর জন্য আবদার করেছেন, বাবার পকেটে টাকা নাই, আরেকজনের থেকে ধার করে সন্তানের জন্য বাবা সেই সন্তানের আশাটা পূরণ করছে। কথা কন। আমি আপনাদের খেদমতে বলি, আপনার বাবার কথা আপনি স্মরণ করবেন, আপনি দেখবেন আপনার সন্তান যখন আপনার কাছে চায় কেমন লাগে। কথা কয় না? সন্তান যখন চায়, যত কষ্ট হোক, যত ব্যস্ততা হোক, যত সমস্যা হোক, মনটা চায় কলিজা কাইটা সন্তানের জন্য দিয়া দে। ঠিক কিনা? আপনার বাবাও তো আপনার জন্য এরকম করেছে, করে নাই? করে নাই? করে নাই? তা আপনার করতে কষ্ট কেন? কেন? কেন কষ্ট? আপনি বিপদে পড়েছেন, আপনার বাবা যখন শুনতে পেয়েছে, বাবা দৌড়ে চলে এসছে আপনার কাছে, আরে আমার সন্তানটা অসুস্থ। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত বাজে 3টা, রাত 3টার সময় আপনি অসুস্থ, আপনার পেটে ব্যথা। কথা কন। পানি খাওয়ায়, গরম পানি খাওয়ায়, এই পানি খাওয়ায়, সেই পানি খাওয়ায়, গাছের পাতালতা খাওয়ায়, আপনার পেটের ব্যথা কমে না। বাবা বেহাল, বাবা বেহাল। ওই ডাক্তাররে ফোন দেয়, ডাক্তাররে ফোন দেয়, কোনো ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না। রাত 3টা বাজে, কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না। সন্তানের কান্নার আওয়াজ বাবার ভালো লাগে না। বাবা কয়, বাবারে চল, গাড়ি নাই তাতে কি হইছে, সন্তানটারে কোলে লইয়া হাসপাতালে গিয়া হাজির। রে বাবা, এমন সন্তানের জন্য যে বাবা কষ্ট করলো, ওই বাবা কবরের মধ্যে কিন্তু কষ্টে আছে। তুমি সন্তান জানো না তোমার বাবা কবরের মধ্যে কি কষ্টের মধ্যে আছে। তুমি যদি বাবার কবরের পারে দাঁড়াইয়া যদি সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, অন্য অন্য সূরাগুলো যদি পড়ো, তাহলে যদি তুমি এরপরে আল্লাহর দরবারে দোয়া করো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কসম করে বলি সন্তানের দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। বিশ্বাস হয়? হয় মুসলমান? কার কার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শবে বরাত যেখানে, দোয়া মুনাজাত যেখানে, কবর জিয়ারত যেখানে, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, খবরদার খবরদার, এই লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রটা যখন আসবে, আমি আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে বলি, রাতের বেলা ইবাদত বন্দেগী করবেন। ইবাদত বন্দেগী শেষে রাত্রে মধ্যরাত যখন হবে, রাত্র 2টা 2:30 যখন বাজবে, আপনি আস্তে গিয়ে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। কার কবরের পাশে? কার কার? বাবার। মা যদি না থাকে, মায়ের, মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। মা বাবা যদি জীবিত থাকে, দাদার কবরের পাশে দাঁড়াবেন, দাদির কবরের পাশে দাঁড়াবেন। কারণ আপনার দাদা দাদি কি আপনাকে আদর করে নাই? করে নাই? করে নাই? করেছে।
করেছে? আপনার দাদা দাদি বলছে, আরে এই আব্দুর রহিমের পোলাডারে লই আয়, ও কান্তাছে, আমার কাছে লই আয়, ভাই আসো, ভাই আমার কোলে আসো। কথা কয় না, বলছে না বলে নাই? এই তোরা আমার ভাইটারে তোরা কিছু কইস না, আমার ভাই তো খুব ভালো। কথা কন না? দাদি নিজে না খাইয়া নাতিরে খাওয়ায়, খাওয়ায়নি? দাদি নিজে না খাইয়া নাতিনরে খাওয়ায়নি? ওই দাদা ওই দাদি আপনার কবরে আছে। একটু শবে বরাতের রাত্রিতে লাইলাতুল নিসফে মিন শাবানের রাতে একটু দাদার কবরের পাশে, দাদির কবরের পাশে, মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, সন্তান যদি আমি আল্লাহর কাছে দোয়া করে আমি কবুল করে নেই। করবেন তো? করবেন? কথা দিলেন না ঘুমায় থাকবেন? হ্যাঁ, সাবধান। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। আপনি বলবেন, হুজুর মায়ের দোয়া কেমনে লব? মা তো আমার দুনিয়াতে নাই, মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের দোয়া আমি কিভাবে লব হুজুর? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, তোমার মা যদি মৃত্যুবরণ করে, তোমার বাবা যদি মৃত্যুবরণ করে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাও, বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাও। ওই দুনিয়ার জমিনে মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে যেই মা বাবা যেভাবে খুশি হতো, ওই কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করলে তোমার মা বাবা তেমন খুশি হয়ে যায়। আর মা বাবা যদি তোমার খুশি হইয়া যায়, নিজের জন্য দোয়া করলে কবরের যারা যায়, যারা কবরবাসী কোনো মানুষ কবরে বসে যখন নিজের জন্য দোয়া করে, ওই দোয়া তার কোনো কাজে লাগে না। কিন্তু দুনিয়াবাসীর জন্য যখন কবরবাসী দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই দোয়া আমি আল্লাহ ফিরাইয়া দেই না। এজন্য আমরা দোয়া করব না ছাড়ব? জোরে কন, জোরে কন, করব তো? এ ভাই, আমি আপনাদেরকে আজকে বলি, সপ্তাহে অন্তত একদিন বাবা মার কবর জিয়ারত করবেন। পারবেন? কথা দেন। সপ্তাহে কয় দিন? অন্তত একদিন, কমপক্ষে একদিন। সপ্তাহে কমপক্ষে একদিন। কি বার? শুক্রবার, জুমাবার। জুমাবার মায়ের কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন। হয় শুক্রবার না হয় সোমবার, আর যদি 2 দিন পারেন তাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আর যদি বাবা মার কবরটা কাছাকাছি থাকে, পারলে প্রতিদিন জিয়ারত করবেন। কবুল করবেন কে? আমি তো বললাম, আপনি প্রতিদিন আপনার কবর বাবা মার কবর জিয়ারত করেন, আপনার ভাগ্য খুলে যাবে। বিশ্বাস হয়? হয় হয় হয়, আপনার ভাগ্য খুলে যাবে। পারলে প্রতিদিন জিয়ারত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ মা বাবা আপনার জন্য অনেক কিছু করেছে, ঠিক কিনা? এজন্য বাবা মার সন্তুষ্টি সন্তানের জন্য একান্ত প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মায়ের দোয়া, বাবার দোয়া সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হযরতে বাইজিদ বুস্তামির নাম শুনেছেন আপনারা? শুনছেন না? বাইজিদ আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি। বাইজিদ রাতের বেলা পড়ার টেবিলে বসে পড়তেছে। মা তার একমাত্র মা, তার বাবা নাই। মা ঘরে শোয়া, গভীর রাত্র সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ। বাইজিদ ডাক দিয়ে কয়, মা কেন ডাকছো? কয়, বাবা রে, আমার পানির বড় তৃষ্ণা হয়েছে, আমার জন্য 1 গ্লাস পানি এনে দাও। হযরত বাইজিদ
পানির জন্য যখন তিনি গেলেন, আগের যুগে ঘরের বাইরে যেই ওড়া কন্যা কি করে আপনারা না পীড়া, ঘরের পীড়ার মধ্যে মাটির কলস থাকতো। কিসের কলস? আপনাদের এলাকায় এরকম ছিল নাকি? আমাদের এলাকায় ছিল। ঘরের ওই পীড়ার মধ্যে মাটিটা কলসি থাকতো, ওই কলসির মধ্যে খাওয়ার পানি থাকতো। কথা কন, হ্যাঁ, খাওয়ার পানি থাকতো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঘরের পীড়ার মধ্যে বাইরে গেছে, কলসিতে গিয়া দেখে, কলসি কাত করে দেখে কলসির মধ্যে পানি নাই। পানি আনতে হলে অনেক দূরে যেতে হয় আগের যুগে, কিন্তু এখন তো বাড়ি বাড়ি প্রত্যেকের ঘরে ঘরে টিউবওয়েল আছে না নাই? আগে কি এত টিউবওয়েল ছিল? আগে গ্রামে একটা ছিল, বা 3 গ্রাম খুঁজলেও একটা ডিপ টিউবওয়েল পাওয়া যেত না, ঠিক কিনা? আমাদের মা বোনরা অনেক দূর থেকে গিয়ে খাওয়ার পানি আনতে হতো। কলসি কাকে করে? কথা কয় না, কি কাকে করে? কলসি কাকে করে? এখনকার আমাদের বর্তমান যে নারীরা, যে মা বোনরা বর্তমান যুগের, আপনি দেখবেন অনেক মা বোনরা কাকে কলসি লইতে পারে না। কথা কয় না, কি লেগে পারে না? অভ্যাস নাই। কথা কয় না, কি নাই? অভ্যাস নাই। এখন যদি পানির প্রয়োজনে খালি সুষ্টি বিদায় আর ফোঁ ফোঁ করে পানি উঠে যায়। কথা কয় না, একেবারে তৈনতাজা পানি খায়, ঠিক কিনা? এই জন্য এখন আর কলসি কাকে লওয়া লাগে না। হযরত বাইজিদ বুস্তামি ঘরের বাইরে এসে দেখে কলসির মধ্যে পানি নাই। কলসিটারে হাতে লইয়া অনেক দূর হেঁটে যেতে হবে, ওইখান থেকে কূপ থেকে পানি আনতে হবে অনেক দূরে। রাত্রেবেলা, গভীর রজনী, অন্ধকারাচ্ছন্ন রাত্র, গুটগুটে অন্ধকারের মধ্যে হাইটা হাইটা কূপের মধ্যে পানি আনতে চলে গেছে। কলসিটারে ভৈরা, ওই কলসিটারে কাকে লইয়া বাড়িতে আইসা হাজির। আইসা কলসিটারে রাইখা গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিল। পানিটা নিয়ে মায়ের শেয়ারে গিয়া দেখে মা আবার ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি মা ঘুমিয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন, মা যেহেতু অসুস্থ, ঘুমায়া গেছে, মায়ের যদি এখন ডাক দিই আমার মায়ের কষ্ট হবে, মায়ের ডাক দেওয়া যাবে না। আমি পানি লইয়া দাঁড়াইয়া থাকি, দেখি আমার মা কখন জাগ্রত হয়। প্রচন্ড শীতের রাত, এমন কনকনে শীত। এই শীতের রাতে বাইজিদ বুস্তামি একটা পানির গ্লাস হাতে লইয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। রাত্র, গভীর রাত্র, মা ঘুমন্ত, মায়ের ডাক দেয় না যদি মায়ের কষ্ট হয়। দাঁড়াইয়া থাকতে 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 ঠিক কিছুক্ষণের মধ্যে দেখে মুয়াজ্জিন সাহেব বলতেছে, সালাতু খায়রুম মিনান নাওম। যেই মাত্র মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, ওই মাত্র বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভাঙলো, ঘুমটা ভাঙার পরে চক্ষু খুলে দেখে বাইজিদ দাঁড়ানো। সুবহানাল্লাহ, বাইজিদ দাঁড়ানো। ঘটনা আপনারা জানেন, তারপর আমি বলছি, আলহামদুলিল্লাহ বলেন। বাইজিদ দাঁড়ানো। মা বলছে, রে বাইজিদ, কি হয়েছে তোর? এত রাতে তুই কেন দাঁড়িয়ে আছিস? সন্তান ডাক দিয়ে কয়, মা, ও মা, তুমি মনে হয় ভুলে গেছো গো মা। রাত্র যখন গভীর ছিল, গভীর রাত্রে তোমার পানির পিপাসা হয়েছে, তুমি বলেছো তুমি পানি পান করবে। আমি ঘরের বাইরে গিয়া দেখি কলসির মধ্যে পানি নাই। আমি কলসিটা লইয়া কূপ থেকে কলসি ভরে আনার পরে দেখি তুমি ঘুমায় গেছ। ও মা, ডাক দিলে তোমার কষ্ট হবে, এই চিন্তা করে আমি তোমারে ডাক দেই নাই গো মা। ও মা, সারা রাত আমি তোমার জাগ্রত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা
সন্তানটারে কোলে লইয়া জড়াইয়া ধইরা গেলে কপালে চুমু খায় আর ডাক দিয়ে কয়, বাবা রে, সারা রাত তুই কেন দাঁড়াইয়া রইলি? তুই ইচ্ছা করলে আমারে ডাক দিলে তো আমি ওটা পানি পান করতে পারতাম। বাইজিদ বুস্তামি বলে, মা, এত রাতে যদি তোমারে ডাক দিতাম তোমার কষ্ট হতো, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই। সারা রাত আমি পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছি। বাইজিদ বুস্তামির মা পানি পান করে অজু করে নামাজের মুসল্লা লইয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। সিজদার মধ্যে ডাক দিয়া কয়, মাবুদ, মাবুদ গো, আমার সন্তান আজকে আমার সাথে যে আচরণ করলাম, সন্তানের আচরণে আমি সন্তানের উপরে এত সন্তুষ্ট এত খুশি হইলাম। আমার সন্তানটারে তুমি জগতের শ্রেষ্ঠ ওলি বানায়া দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা আজকে সিদ্ধান্ত উপনীত হলাম, লাইলাতুল বারাত তথা শবে বরাতের রাত্রটা যখন আসবে আমরা নামাজ পড়ব না ছাড়ব? কথা কন, জোরে কন। কে কি বললো এটা আমাদের দেখার দরকার নেই। আছে আছে কে বললো এতদিন কয়েছিল আজগা এসো নামাজ পড়তে, আজগা খাইতে এসো, হে রে করছো, হে রে করছো, ওর কথা শোনার আমার সময় একমত করবো কোথায় গিয়ে? কোথায়? মসজিদ খোলা থাকবে না বন্ধ থাকবে? জোরে বলেন। মসজিদ খোলা থাকবে। যুবক সাবধান, মসজিদ খোলা থাকবে। ইমাম সাহেবের যদি ভালো না লাগে আদবের সাথে বলবে, হুজুর আপনার যদি কষ্ট হয় আপনি রেস্ট নেন গা, আমরা নামাজ পড়ি। কথা ঠিক আছে? ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করার দরকার নাই। কি দরকার আছে? খবরদার, ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না। ওনার ভুলের জবাব ওনাকে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। ছাড় নাই। আপনি মনে করেন ছাড় হবে না, প্রশ্নে আসে না, ছাড় হবে না। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছেড়ে দেয় না। আপনি নামাজ পড়বেন, খবরদার। কারণ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নামাজটা বড় আদর করে যত্ন করে আনছে। সুবহানাল্লাহ কোন? কোথায় গিয়ে আনছে? জোরে কর না। কোথায় গিয়া? মেরাজে গিয়া নবী নামাজ আনছে। কার জন্য? কার জন্য? উম্মতের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম আপনাদের, শবে বরাতের রাতে আমরা নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। আমি ইমাম সাহেবের কথা বললাম, যে ইমাম বললেন যে সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের রাতের নামাজ দিয়ে এগুতাগুতি শুরু হয়ে গেছে। আমি বলি, তুমি তো ইমাম না, তুমি ইমাম নামের কলঙ্ক। ইমামতির যোগ্যতা তোমার নাই। তোমার কে ইমাম বানাইছে? তুমি আরো লেখাপড়া করো। কথা কয় না? তুমি আরো লেখাপড়া করো। তোমার জ্ঞানের অভাব, তোমার মেধার অভাব, তোমার আকলের অভাব, তুমি ব্যাককল। কেন বললাম? বলছি আমি এজন্যে, যখন দেখলেন আজকে মসজিদ ভর্তি মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি দেখা তো ইমামের খুশি হওয়ার কথা। কি কথা কন না? খালি আমার লগে লগে হই হই করেন না, বুঝতে হইন না কইেন কি? মসজিদে মুসল্লি ভর্তি দেখা ইমাম সাহেব খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, তো উনি দিয়ে উল্টা পাল্টা খোসা মেরা কথা কয়। কারণ কি? আকলের অভাব। কথা কন, কিসের অভাব?
সবাই বলেন কিসের অভাব? আকলের অভাব। আপনি আজকে ওয়াজ করবেন অন্য স্টাইলে, যে এগুলির তো অন্যান্য দিন পাই না, আজকে যেহেতু পাইছি ঢক মতন ওয়াজ করে দেই। কথা কন, হয়তো এমনও হতে পারে আপনার ওয়াজের উসিলায় এই লোকগুলি হেদায়েত হয়ে যেতে পারে। কি পারে কিনা? পারে কিনা? তা আপনি এটা না খেয়ে কইলেন কি হারা বছর নামাজ পড়ে না, আজকে গুতাগুতি কি? এখন এই লোকটা মনে মনে অসন্তুষ্ট হয়ে গেল। ভাই, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আরে বেটা, তোরে এমন শেষা শেষবো, শেষার চোটে মনে করেন আলু ভর্তা বানাইলেন। কি মনে করছো? ইতরামিরার জায়গা পাও না? না ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই রাতে ওই মুসল্লির জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমার মুসল্লিরা আজকে যেমন মসজিদ ভরে গেছে, প্রত্যেক দিন যেন এইভাবে মসজিদে মুসল্লি ভরে যায়। কি এই দোয়াই তো করবেন আপনি, না অন্য দোয়া করবেন, না খেদাই দিবেন? বুঝতে হবে। আরে ভাই, ইমামতে শুধু শুধু কেরাত জানলে আর সুর থাকলে হ্যাঁ ইমাম কয় না, কিছু আউট নলেজ থাকতে হয়। কথা কন না? কি থাকতে হয়? আউট নলেজ থাকতে হয়। ইমামতি এমনি এমনি করে না, ইমামতি করতে হলে যোগ্যতা লাগে। আপনাদের দোয়ার বরকতে আমিও কিন্তু একজন ইমাম। আগে 5 ওয়াক্ত পড়াইতাম, এখন আর 5 ওয়াক্ত পড়াই না, শুধু শুক্রবারে জুমা পড়াই। খুশি হন নাই? তো আলহামদুলিল্লাহ কোন কই পড়াই জানেন? ঢাকায়। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সেখানেও কথা বলতে আমি এরকম ভয় পাই না। আমার আশপাশে সব উল্টাপাল্টা কথা। বুঝেন নাই? উল্টাপাল্টা বুঝেন? হ্যাঁ, আশেপাশে সব উল্টাপাল্টা। মাঝে মাঝে আমার কিছু কিছু মুসল্লি আছে, আমার ভালোবাসার মুসল্লি আছে না? হ্যাঁ, আমার হুজুর আপনি যে বেলে কথা কন, আপনার তো খাইয়া লাগবে। কথা কয় না আপনারে? আমি খায় খাও। ওর যখন খিদা বেশি, ওর যখন পেট বড়, ওর পেটটার ওই ভরুক না করছে কেনা। এও ছিলে আল্লাহ তোমার মাফ করবো, আমার আর কি দরকার? কথা কয় না? আমার আর কিছু দরকার নাই তো। ও খায় খাও, ওর যখন খিদা বেশি খাও। খাইছে না? খাইছে না? আমাদের সুন্নিয়তের বীর সেনানী আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি ওরা শহীদ করেছে। হক কথা বলার কারণেই তো শহীদ করেছে। হক কথা বলার কারণেই তো ওরা ওনার গলায় ছুরি চালিয়েছে। তাতে কি হয়েছে? নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছেন, কিন্তু সুন্নিয়ত কিন্তু স্তব্ধ হয় নাই। সুন্নিয়তের আলো, সুন্নিয়তের নূর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। বলেন না আলহামদুলিল্লাহ? এটাকে কেউ নিভাতে পারবে না, কারণ এরা নবী প্রেমিক দল। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, নামাজ আমরা পড়ব লাইলাতুল বারাতের রাত্রিতে, শবে বারাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে, শবে মেরাজের রাত্রিতে। কয় মেরাজের নামাজ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ কয় মেরাজে তো নবী নামাজ আনতে গিয়েছে, এই রাতে আবার কিসের নামাজ? নবী তো নামাজ আনতে গেছে। আমি বলি, আরে গাধা, ও গাধা, তুই জানো না নবী যদি মেরাজের রাত্রে নামাজ আনতে গিয়া থাকে, নবী তো গিয়েছে সত্য, এটা তো নবী গিয়েছে ১৫০০ বছর আগে। কথা কয় না? কয় হাজার? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব নামাজ আনতে গিয়েছেন, মেরাজ শরীফে নামাজ আনতে গিয়েছেন, নামাজ আনতে যায় নাই। তুই জানো না আমার নবী গিয়েছেন আমার আল্লাহর সাথে দেখা করতে। কি করতে? কি করতে? এ ভাই, বন্ধু যদি বন্ধুর বাড়িতে দেখা করতে যায়, গেলে হাদিয়া দেয় না? কথা কয় না? দেয় না? দেয় না? আমার আল্লাহ তার হাবিবের উপরে এত খুশি হইলেন, এত খুশি হইলেন, খুশি হইয়া আল্লাহ পাক তার হাবিবকে, তার দোস্তকে
তার উম্মতের জন্য নামাজ হাদিয়া দিয়েছে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। মারহাবা বলেন না, দিকে দিকে হাসি, হাত তোলেন, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারা, জাগিছে ধোলকে ভোলকে। আল্লাহু আকবার। এই ফুর্তির দোলা জাগে চাঁদ সিতারা, জাগিছে ধোলকে ভোলকে। সাজিয়াছে জান্নাত গাহে হুর মালায়েক, দরুদ হর সে পুলকে গাহে, দরুদ হর সে পুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, এসো গো মোর দরবারে, চলছে নবী মেরাজে। দিকে দিকে হাসি, পারেন বলেন না, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। চলে তাজি বর্রাক পিছে ফেলে ছায়াপথ, গোলক ভোলক গোলক ভেদিয়া। চলে তাজি বর্রাক পিছে ফেলে ছায়াপথ, ভোলক গোলক ভেদিয়া। নূরানি পথ ধরে ফেলে সাত আসমান, সিদরাতে মুনতাহা সে দিয়া চলে, সিদরাতে মুনতাহা সে দিয়া। চলে সারু সন্দে নচিয়া আনন্দে। আল্লাহু আকবার। চলে চারু সন্দে নচিয়া আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে, চলছে নবী মেরাজে। বলুন দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। আর সে আজিম পরে আশিকের দরবারে, মাশুকের হলো মোলাকাত। আল্লাহু আকবার। আর সে আজিম পরে আশিকের দরবারে, মাশুকের হলো মোলাকাত। কি যে এশকের লীলা, একে একে বাড়ি তালা তুলে ধরে, যত ভেদ হাকিকত খোদা তুলে ধরে, যত ভেদ হাকিকত। দূর হলো দূরে নূরে মিলে নূরে, দূর হলো দূরে নূরে মিলে নূরে, নূরে নূরে গুলজার রে, চলছে নবী মেরাজে। বলুন দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে, চলছে নবী মেরাজে। জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী
মেরাজ নামাজ আনতে যায় নাই রে বাবা, আমার নবী মেরাজে গিয়েছেন আমার আল্লাহর দিদারে। আমার আল্লাহ এত খুশি হইছে, খুশি হইয়া দোস্তের উম্মতের জন্য নামাজ উপহার দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নবী আমার মেরাজে গিয়ে নামাজ এনেছেন হাদিয়া স্বরূপ, সুবহানাল্লাহ। আর শুকরিয়াতান নবী আমাদের জন্য নামাজ এনেছেন, এজন্য শুকরিয়াতান কি আমরা নফল ইবাদত করতে পারি না? গুনাহ হবে, গুনাহ হবে। কোন বেয়াদব বলেছে ওটা ব্যাককল? কয় মেরাজের নামাজই নেই। আরে মেরাজের নামাজ লাগেনি বেটা, তুই শুকরিয়াতান নামাজ পড়বি। কথা কন, হ্যাঁ? এই ভাই, আপনার ছেলেটা যদি মেট্রিক পরীক্ষা দেয়, কথা কন না কি, আপনার কথা বোঝেন না তো উত্তর দেন না কেন? কিসের পরীক্ষা? মেট্রিক পরীক্ষা দেয়। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে যখন রেজাল্ট দেয়, রেজাল্ট দিলে আপনার ছেলেটা যখন এ গ্রেড পায়, কথা কন না কি, প্রায় এ গ্রেড পায় বা গোল্ডেন প্লাস পায়, ঠিক কিনা? পাওয়ার পরে আপনি কি বয়ে বয়ে কান্দেন? কে কান্দেন না? কে বয়ে বয়ে 100 কানবেন? কেন পাস করলো? কথা কন, হ্যাঁ? আপনি কি করেন? খুশি হইয়া সবাই মিষ্টি খাওয়ান, কি কথা কয় না? খুশি হয়ে কি করেন? মিষ্টি খাওয়ান। আচ্ছা, এই যে মিষ্টি খাওয়াইলেন, এটার মধ্যে কি নাম লেখা আছে পোলা পাস করার মিষ্টি? হ্যাঁ, তো এই গাধাই কি কয়, এ ব্যাককলে কি কয়? ছেলে আপনার পাস করেছে, আপনি খুশি হইয়া শুকরিয়াতান এলাকার ময় মুরব্বীদেরকে মিষ্টি খাওয়াইতেছেন, এজন্য যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন। উদ্দেশ্য কি? ছেলেটার জন্য দোয়া করবেন, ও যেন ভবিষ্যতে আরো ভালো করে, ভবিষ্যতে আরো ভালো করে। নবীজি আমার মেরাজে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হইয়া দোস্তের নামাজ উপহার দিয়েছে। আর এই নামাজ উপহার দিয়েছে আমাদেরকে এই জন্য, নামাজ উপহার দিয়া আল্লাহর হাবিব, তার হাবিবকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনার মন খারাপ? ও দোস্ত আপনার মন খারাপ? নবীজিকে আল্লাহ, ও আল্লাহ আমার মন খারাপ, আমি তো আপনার সাথে দিদার করেছি, দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আমার উম্মত তো আপনার দেখা পাবে না। আমার আল্লাহ খুশি হয়ে গেল, হাবিব ও দোস্ত, দোস্ত গো, আপনার উপরে আমি আল্লাহ এত খুশি হইলাম, খুশি হইয়া নামাজ উপহার দিলাম। আপনি তো আমার সাথে সশরীরে মেরাজ করেছেন একবার, আমি কথা দিলাম আপনার উম্মত যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, আমি আল্লাহ দৈনিক 5 বার আপনার উম্মতকে দিদার দেব। কপাল খুলছে না খোলে নাই? হ্যাঁ, নবী মেরাজে গেছে কি নিজের জন্য না উম্মতের জন্য? কার জন্য? কার জন্য? সেই উম্মত নবীকে ভুলে যাচ্ছে। সেই উম্মত নবীর প্রশংসা শুনলে মুখটা, চেহারাটা কালা হইয়া যায়। কথা কন না? মিলাদের কথা কইলে ওর চেহারা যেমন ঠাডা পড়ছে। মিলাদ পড়বি কেমনে? এই ভাই, পাগলের কামনি সিন্নি খাও, কথা কয় না? পাগলের কামনি সিন্নি খাওয়া, হ্যাঁ? পাগলের সিন্নি খাইতে রে, ও তো সিন্নি দেখলে ফিক্কা হালাই দেবো, সিন্নির মর্ম বুঝবো কি? পাগলা পাগলা তিতা মেডা সিনে না, পাগলার জিলাফি দিও না, বলেন পাগলা তিতা মেডা, সবাই কোন পাগলা তিতা মেডা। আরে জিলাপি দিয়ে লাভ আছে? ও জিলাপি দেখলে ওইটা কি রে, পেশায় পোষায় বানাই দিচ্ছে, ফিক্কা হালাই দে, ঠিক কিনা? আমি জীবনে মিলাদই পড়ি নাই, গর্ব করে কয়, গর্ব করে কয় আমি জীবনে মিলাদই পড়ি নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই তুই নবীর সামনে গিয়ে চেহারাটা কিভাবে দেখাবি? যেই নবী উম্মতের জন্য দান দান শহীদ করেছে,
যেই নবী উম্মতের জন্য হেরা গুহায় দিন কাটিয়েছে, যেই নবী উম্মতের জন্য তায়েফের জমিনে মার খেয়েছে, যেই নবী উম্মতের জন্য বদরে যুদ্ধ করেছে, যেই নবী উহুদের ময়দানে দান শহীদ করেছে, যেই নবী উম্মতের জন্য উটের নারী বুড়ি নবীর মাথায় দিয়েছে, যেই নবী উম্মতের জন্য নিজের পেটে পাথর বেঁধে খনন করেছে। আল্লাহু আকবার বলেন। যেই নবী উম্মতের জন্য ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর প্রশংসা শুনলে তোমার চেহারা মলিন হয়ে যায়। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। এ ভাই, মিলাদ যদি বেদাত হয়, দোয়াও বেদাত। যেই অর্থে মিলাদ বেদাত, সেই অর্থে দোয়া বেদাত। কথা কম। সম্মানিত সুধী ভাইরা আমার, নামাজ আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? নামাজ লাগবে। নামাজ ছাড়া উপায় নেই। আছে? আছে? নামাজ লাগবে। ও যুবক, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী বড় ফজিলতের রজনী, বড় বরকতময় রজনী। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দরুদ শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়বে, কবর জিয়ারত করবে, খাওন খিলানের ব্যবস্থা করবে, মেহমানদারের ব্যবস্থা করবে, কবর জিয়ারত করবে, দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে, আরবের বুকে একটা গোত্র ছিল, বনু কেলাব গোত্র। কি নাম? বনু কেলাব গোত্র। বনু কেলাব গোত্র। আমি হাদিসের কথা বলছি, বানানো গল্প না মিয়া সাহেব। বনু কেলাব গোত্র। আরবের লোকেরা বকরি পালতো। কি পালতো? একটু আমার সাথে কথা বলেন না। আরবের লোকেরা কি পালতো? বকরি পালতো। কি পালতো? বকরি পালতো। আরবের লোকেরা বকরি পালতো। বনু কেলাব গোত্র এমন একটা গোত্র, এরা গোত্রে গোত্রে ভাগ ছিল, কওমে কওমে ভাগ ছিল। যেমন আমাদের দেশেও এরকম আছে, যেমন কেউ শেখ বংশ, কথা কয় না, কি বংশ? শেখ বংশ। কেউ হাওলাদার বংশ, কেউ ব্যাপারী বংশ, কেউ খান বংশ, কথা কয় না, আসেনি? হ্যাঁ, কেউ সর্দার বংশ, ঠিক কিনা? কেউ মাতবর বংশ, কেউ ডালি বংশ, আমার কথা কয় না, আসেনি? আরবের বুকও এইরকম বংশ, এইরকম গোত্র ছিল। আল্লাহু আকবার বলেন। তো এই বনু কেলাব গোত্র এরকম একটা গোত্র ছিল। তো যত গোত্র ছিল, কি বকরি পালতো বনু কেলাব গোত্র। সুবহানাল্লাহ কইবেন না? কোন গোত্র? বনু কেলাব গোত্র সবচাইতে বেশি বকরি পালতো। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে, শুধু তাই নয়, এই লাইলাতুন নিসফি মিন শাবান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কেলাব গোত্রের যতগুলো বকরি ছিল, একটা দুইটা বকরি, হাজার হাজার বকরি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, একটা বকরির গায়ে কয়শো পশম থাকতে পারে? হ্যাঁ, কোন কি সত্য? বুঝা গেছেন না? না বুঝা? বুঝা? অগণিত পশম। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের ভাষা, হাদিস শরীফের কথা বলছি, যে বনু কেলাব গোত্রের যতগুলো বকরি ছিল, এই বকরিগুলোকে একত্রিত করে তাদের সবগুলো পশম একত্রিত করলে সংখ্যায় যা হবে, এই শবে বরাতে, লাইলাতুল বরাতে আল্লাহ ততোধিক সংখ্যক লোককে ক্ষমা করবেন না। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা খুশি হন নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা শবে বরাতে ইবাদত করব তো? সিদ্ধান্ত ফাইনাল।
করবেন না কারা কারা দেখি? পাগলা তিতা মিডা সিনে না, পাগলার জিলাফি দিও। আল্লাহু আকবার বলেন।